প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি কোন কোন জেলা হতে পারে? আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরার বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? এছাড়া নিম্নচাপ কোন দিকে গিয়ে আঘাত করবে? নিম্নচাপের ফলে দেশের উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আজ আমরা সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে আসলাম বায়ুর ঝাপটা মোড়ে। বায়ু মোড় আমরা সরাসরি ইতিমধ্যে চলে আসলাম। দেখুন আগামী 29 এবং 30 তারিখের মধ্যেই এই যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ, সেটি আমরা একটু দেখি। প্রথম থেকে বুধবার 28শে আগস্ট যদি আমরা একটু দেখি, দেখুন ধীরে ধীরে যে বাতাসের মাত্রা কিন্তু বাড়তে যাচ্ছে এবং এরপরে বৃহস্পতিবার 29শে আগস্ট কিন্তু ঘূর্ণন সৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন এখানে অলরেডি ধীরে ধীরে কিন্তু আমরা আরও লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি। দেখুন শক্তি কিন্তু বাড়াচ্ছে এবং যে এখানে যদি আমরা দেখি বাতাসের গতিমাত্রা প্রায় ঘন্টায় 72 কিলোমিটার। আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেল থেকে দেওয়া তথ্য অনুযায়ী দেখুন পরবর্তীতে ধীরে ধীরে যদি আর লাইভ ট্রেকিং করি, দেখুন আর শক্তিমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রায় যে 70 কিলোমিটার উপরে কিন্তু চলে যাচ্ছে হাওয়ার দাপট। এরপরে শুক্রবার 30শে আগস্ট দেখুন এই যে আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপটি, ঘূর্ণাবর্ত নিম্নচাপটি পরবর্তীতে কোন দিকে আগাচ্ছে আমরা একটু যদি লাইভ ট্রেক করি। যে শুক্রবার 30শে আগস্টের আপডেট আমরা কিন্তু সরাসরি চলে আসলাম। এটি কিন্তু দেখুন একদম এই যে প্রায় মধ্য পশ্চিমে যে এখানে কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে, প্রায় ভারতের কাছাকাছি অঞ্চলে বিশাখাপট্টনমের কাছাকাছি অঞ্চলে এই ঘূর্ণাবর্তের মুখ কিন্তু অবস্থান করছে। তবে এখানে সমুদ্র কিন্তু খুবই উত্তাল থাকতে পারে। এই যে এখানে সমুদ্র কিন্তু খুবই উত্তাল থাকতে পারে এবং হাওয়ার দাপট প্রায় 70 কিলোমিটার বেগে থাকবে এবং পরবর্তীতে এটি ধীরে ধীরে এখানে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে, যার জেরে বাংলাদেশের দক্ষিণের এখানে কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে। তবে কত কিলোমিটার যদি একটু আমরা মেপে দেখি, হালদিবাড়ি 40 কিলোমিটার, কলাপাড়াই 42 কিলোমিটার, মঠবাড়ি এখানে 42 কিলোমিটার, পিরোজপুর এখানে 43 কিলোমিটার, তারপর এখানে খুলনা 41 কিলোমিটার, সাতক্ষীরাতে 41 কিলোমিটার, এখানে শিবনগর 45 কিলোমিটার, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এখানে 43 থেকে 44 কিলোমিটার এবং সেনবাগ 45 কিলোমিটার, কুমিল্লায় প্রায় 46 কিলোমিটার বেগে দমকা জোড়া বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে আরও লাইভ ট্রেক করি, এটি ধীরে ধীরে যে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অলরেডি। তারপর এখানে জোড়া বাতাসই যে এখান থেকে অনেকটাই কমে যাচ্ছে। তবে এই নিম্নচাপটি সরাসরি যে এখানে ভারতের এই যে বাবনেশ্বর অঞ্চল এবং বিশাখাপট্টনম দিয়ে কিন্তু উঠতে পারে, যার কারণে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা উঠে আসেনি। তারপরেও আমরা আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দেবো যে কোনো ধরনের বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিনা। তো দেখুন আর কয়েকদিনের মধ্যে মূলত দেখুন আজ 28শে আগস্ট মূলত আগামী 48 ঘন্টার মধ্যে যে বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে। তো এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি বিশাখাপট্টনম এবং এই যে বাবনেশ্বরের মাঝামাঝি অঞ্চল দিয়ে চলে আসার সম্ভাবনা। যদি এর মধ্যে যদি পরিবর্তন হয়ে থাকে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। তো এটি সরাসরি যে বিশাখাপট্টনম এবং এই যে এখানে বাবনেশ্বর অঞ্চল দিয়ে কিন্তু অলরেডি সরাসরি প্রবেশ করতে পারে। তবে এটি সরাসরি বাংলাদেশের উপর আসার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে সমুদ্রে কিছুটা উত্তাল থাকতে পারে এবং উপকূলীয় সমুদ্র এখানেও কিছুটা উত্তাল থাকতে পারে, হাওয়ার দাপট থাকতে পারে প্রায় 40 বা 45 কিলোমিটার পর্যন্ত। তো এই হচ্ছে মূলত নিম্নচাপের আভাস। তো এই নিম্নচাপের হাত ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা একটু আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি আমরা এই মুহূর্তে মেঘলা বৃষ্টি মোড়ে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি দেখুন বর্ষাকালে দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে যেটা আমরা দেখি আগামী বৃহস্পতিবার 29শে আগস্ট আগামী 24 ঘন্টার মধ্যে এখানে কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে রয়েছে নাগারপুর অঞ্চল, বেড়া, তারপর শিবালয় এই অঞ্চলে, তারপর দামরায় এবং এখানে বাঁশটাইল এবং কাপাসিয়া এই অঞ্চলে এবং এদিকে বালুকা, ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং নেত্রকোনা, ফুলপুর এবং নালিতাবাড়ি এই এলাকায়, দালু, বাগমারা এই যে উত্তরের এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তারপর এখানে টোরা এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে দেশের বাইরের অঞ্চল।
এবং এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। সরিষা বাড়ির দিকে, সিরাজগঞ্জের দিকে, নাগারপুর দিকে দেখুন, টাঙ্গাইল এবং এই যে দিকে এখানে সবটুকু এলাকায়, কালিহাটি অঞ্চল দিয়া থারাস এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাঙ্গুড়া এখানে বৃষ্টিপাত থাকতে পারে। পাবনার দিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত। তারপর এখানে বেরামরা, লাইপুর দিকে এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা শাইলকুপা এই অঞ্চল দিয়া, তারপর দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এরপর যদি আমরা দেখি এই যে বৃষ্টির মাত্রা আবারও হালকা হচ্ছে, আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার হচ্ছে। আপাতত দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম। গত কয়েকদিন আগে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাত দেশের উপর তেমন নেই। তো আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে আবারও এদিকে সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার এবং এখানে বালাগঞ্জ, কুলাউড়া, তারপর এদিকে ধর্মনগর, কামালগঞ্জ, কুমারঘাট এই অঞ্চল দিয়া কিছুটা বজ্র বিদ্যুৎ সহ, কোলাশিপ এই অঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ, শিলচরের দিকে এই যে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। হচ্ছে পরবর্তী 48 ঘন্টার মধ্যে সিলেটের একদম পূর্ব অঞ্চল জুড়ে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বড়লাকা, চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি এই এলাকার দিকে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের একদম উত্তর পূর্ব অঞ্চল জুড়ে। এখানে উত্তর পূর্ব অঞ্চল জুড়ে এরই মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ বিভাগ, ঘোড়ারঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া এবং এখানে ময়মনসিংহ, তারপর এখানে ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া এই অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলীয় দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে সবটুকু জেলায় কিন্তু বৃষ্টিপাত নেই। আর এই যে নিম্নচাপের হাত ধরে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত ঠিক এইদিকে বিশাখাপট্টনম থেকে শুরু করে ভারতের এখানে এই সবটুকু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং এই যে এই নিম্নচাপের প্রভাবে মায়ানমার উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, তবে বাংলাদেশের উপর বৃষ্টিপাত কিন্তু আসছে না। দেখুন আমরা যদি দেখি এই শুক্রবার 30 আগস্ট নিম্নচাপের হাত ধরে বৃষ্টিপাত তেমন নেই। এই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের উপর আসার তেমন সম্ভাবনা কিন্তু নেই। এরপরে যদি দেখি 1 তারিখ নাগাদ আমরা যদি চলে আসি, উত্তরে শিলচর, রংপুর কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে সিলেট বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আছে। এদিকে দেখুন সরকার এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত, এটি কিন্তু নিম্নচাপের প্রভাবে না। এখানে সিলেট, তারপর চাতকবাজার, জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ সহ হাইলাকান্দি, শিলচর এই সবটুকু এলাকায় কিছুটা প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন একদম উত্তরে। তো আমরা এবার দেখে নেব যে দিনের তাপমাত্রা কেমন থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি আগামী বৃহস্পতিবার দেখুন 29 আগস্ট তাপমাত্রা যদি আমরা একটু দেখি, ঢাকা বিভাগ সহ 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, কুমিল্লা 31, আর এখানে চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। আর এদিকে বেশ কিছু এলাকায় 31-এ তাপমাত্রা থাকবে, খুলনাতে 32, মেহেরপুরে 32, রাজশাহীতে 32, রংপুর 31, সিলেটের উপর এখানে ময়মনসিংহ 31, এখানে সিলেট 31 এবং উত্তরে টোরা, গোলাপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানে দেখুন 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং ত্রিপুরা রাজ্যের উপর 30 এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, দিনহাটা, রাঞ্চি, দুর্গাপুর এবং এখানে সবটুকু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো ভারতের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু যদি আমরা একটু দেখি, ভারতের পশ্চিমবঙ্গের দিকে বৃহস্পতিবার বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষ করে দুর্গাপুর অঞ্চল দিয়া, আরামবাগ এবং এখানে কিছু কিছু এলাকা জুড়ে এবং এদিকে শিউরি, নালহাটি, দুলিয়ান, মালদা সহ কোলাঘাট এবং দিনাজপুর দিয়ে ঠিক এখানে এই এলাকার দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া এরপরে যদি লাইভ ট্রেক করি, বৃষ্টি কমে যাচ্ছে, আকাশ পরিষ্কার হচ্ছে এবং 30 আগস্ট মূলত দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তো এ হচ্ছে মূলত আবহাওয়ার আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।